কালা চশমা নিয়ে ভাব নিচ্ছি। হ্যাঁ, বাংলা সাজেশন পড়ে যাওয়ার পর পরীক্ষা দিয়ে বের হয়ে তুমি এরকম কালা চশমা পড়ে ভাব নিতে পারো। এবং কোন টপিকগুলো পড়বা সেটা আজকে আলোচনা করে দেব। বাংলা বিদ্যার এই সাজেশনটাতে 8টা কবিতা এবং 8টা গল্প দেব। এখানকার মধ্যে 100% প্রশ্ন তোমাদের আসবেই আসবে। তো চলে যাই কথা না বাড়িয়ে, আমরা বাংলা প্রথম পত্রের কোন টপিক থেকে কোন টপিকগুলো বেশি করে পড়বো এবং প্রশ্ন আসার সম্ভাবনা প্রতি বছরই রয়েছে। তো প্রথমে যেই 4টা টপিক ভালো করে পড়ে যাবা সেটা হচ্ছে অপরিচিতা, মাসি পিসি, বিলাসী এবং রেইনকোট। এই 4টা প্রশ্ন থেকে একটা বা 2টা প্রশ্ন 100% আসার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আমরা আরেকটা টপিক ভালো করে পড়ে যাব, সেটা হচ্ছে নেকলেস। তো এই 5টা টপিক অনেক ভালো করে পড়ে যাবা। এর বাইরে ব্রেকআপ হিসাবে আমরা অর্ধাঙ্গী, যৌবনের গান এবং জীবন বৃক্ষ, এই কয়েকটা টপিক আমরা পড়ে যাব। এবং সহপাঠ থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে লাল সালু এবং দোলা। এটা আসলে সাধারণ ধরার কিছু নেই, তোমরা জানো এখান থেকে বাধ্যতামূলক একটা একটা করে প্রশ্ন উত্তর লিখতে হয়। তো তোমরা বেশি করে এই 8টা টপিক পড়ে যাবা। এর ভিতর অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, রেইনকোট, নেকলেস 100% পড়ে যাবা। বাকিগুলো এমসিকিউর জন্য পড়ে যেতে পারো। ওকে, এবার আমরা দেখি পদ্য অংশ থেকে কি ধরনের প্রশ্ন আসে। পদ্য, আসো প্রথমে এখান থেকে আমরা 4টা টপিক ফাইন্ড আউট করি, প্রতি বছর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। একটা হচ্ছে রেইনকোট, বিদ্রোহী, সোনাত্তরী, তারপর আমাদের রয়েছে তাহারই মনে পড়ে বনে এবং বিভূষণের প্রতি মেঘনাদ। এইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%। এর বাইরে আরো 4টা টপিক তোমরা দেখে যাবা। 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, প্রত্যাবর্তনের লজ্জা এবং প্রতিদান, এইগুলো টপিক পড়ে যাবা। বাকিগুলো এমসিকিউর জন্য পড়ে যাবে। এখন বলতে পারো ভাইয়া 12টার মধ্যে 8টা দিলে আসার সম্ভাবনা রয়েছে, বাট আমি তোমাকে 4টাকে ফাইন্ড আউট করে দিয়েছি। এবং যেহেতু ফুল সিলেবাস নতুন টপিক রয়েছে, এই জন্য একটু দেখে যাবা এবং পরীক্ষা দেওয়া আসার পর অবশ্যই একটা কালা চশমা পরে কালা চশমা হবে।